পাহাড় আর সাগর পাড়ে ঈদ আনন্দে মেতেছেন ভ্রমণ পিপাসুরা। সারা দেশের পর্যটন কেন্দ্রগুলোতে উচ্ছ্বসিত মানুষের ভিড়। রাইড চড়বো আর এখানে এনজয় করব। সিলেট আসলে অনেক সুন্দর, যানবাহন নাই, একদম খুব কোলাহল মুক্ত একটা পরিবেশ। ঈদের মৌসুমে আগে থেকে ভাবা ছিল যে অনেক মানুষ থাকবে, ঠিকই অনেক মানুষ দেখছি। কুমিল্লা দুর্ঘটনা তদন্তে 2 কমিটি গঠন, গাফিলতির দায়ে 2 গেটম্যান বরখাস্ত। ভয়াবহ রূপ নিয়েছে বেপরোয়া মোটরসাইকেলে দুর্ঘটনা। মোটরসাইকেল রানিংয়ের ভিড়ে দিচ্ছে। অ্যাক্সিডেন্ট হওয়ার পরে পিছনে যে সিটগুলো ছিল সব আমার পিঠের উপরে এসে পড়ছে। রাজধানীর অনেক ফুয়েল স্টেশনে মিলছে না অকটেন। ব্যাংক বন্ধ থাকার দোহাই পাম্প মালিকদের। চালকদের আশঙ্কা সিন্ডিকেট। আমরা সকাল 11টা বাজে আসি, সারাদিন না খাওয়া, এই পর্যন্ত আসছি, আয়সা বলে যে পাম্প বন্ধ। পাম্পে জিজ্ঞাসা করছি, তারা বলতেছে কাল বিকাল 3টা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমি আজকে অনেক পাম্পে ঘুরছি, একটা পাম্প নাকি তেল নাই। আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছি দেবাশিস রঞ্জন সরকার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। ঈদের ছুটিতে দেশের পর্যটন স্পটগুলোতে বেড়েছে দর্শনার্থী। ঈদের দ্বিতীয় দিনে রাজধানীর আশেপাশ সহ বিভিন্ন জেলা শহরের বিনোদন কেন্দ্রে দেখা গেছে ভিড়। পরিবার পরিজন নিয়ে আনন্দ উপভোগে মেতেছেন সবাই। নিরাপত্তা নিশ্চিতে সজাগ প্রশাসন। ঈদ আনন্দে উচ্ছল উদ্দীপনায় মেতে উঠেছেন দর্শনার্থীরা। রাজধানীর আশপাশের বিনোদন কেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড়। নগর জীবনের ক্লান্তি ভুলে প্রিয়জনদের নিয়ে ফ্রেমবন্দি করে রাখছেন বিশেষ মুহূর্তগুলো। ঈদ উপলক্ষে আসছি, বন্ধুদের সাথে হই হুল্লো করবো। রোলার কোস্টারে উঠেছি, এখন ওয়াটার কিংডমে মজা করছি। থিম পার্ক, নন্দন পার্ক, ফ্যান্টাসি কিংডম, মনপুরা ছাড়াও দর্শনার্থীদের ভিড় মিনি চিড়িয়াখানায়। ঈদ উপলক্ষে নতুন নতুন ইভেন্টেরও আয়োজন রয়েছে পার্কগুলোতে। নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। নতুন ট্রেন আসছে, আমাদের নৌকা চাল আসছে নতুন, তারপরে হলো দর্শনার্থীদের নিরাপত্তার ব্যবস্থাটা খেয়াল করে আমরা বিভিন্ন ধরনের নিরাপত্তামূলক ব্যবস্থা নিয়েছি। অতিরিক্ত সিকিউরিটি আমরা মোতায়েন করেছি। দর্শনার্থীর ভিড়ে মুখর দেশের অন্যতম বিনোদন কেন্দ্র নরসিংদীর ড্রিম হলিডে পার্ক। ঈদের দ্বিতীয় দিন সকাল থেকেই পার্কে সব বয়সী মানুষের ভিড়। নতুন রাইড সংযোজনের পাশাপাশি নিরাপত্তায় নেওয়া হয়েছে কয়েক স্তরের ব্যবস্থা। বাচ্চাদের জন্য বেস্ট একটা জায়গা, বড়দের জন্য ভালো, ছবি তোলার জন্য খুব ভালো একটা প্লেস। ভালো লাগে ভূতের ঘর আর আরো ভয়ঙ্কর রাইড, বাঘের ওই যে রাইডগুলা। সাগরের নীল জলরাশি আর সৈকতের বালুচর, প্রকৃতির সান্নিধ্য পেতে কক্সবাজারে হাজির ভ্রমণ পিপাসুরা। সমুদ্র স্নানে মেতেছেন পরিবার পরিজন নিয়ে। পর্যটন ব্যবসায়ীদের আশা আগামী কয়েকদিনে ভিড় আরও বাড়বে। আম্মু, আমার খালামণি, আমার বান্ধবীর আম্মু, আমরা সবাই আসছি। প্রতি বছরই আসি, ইভেন এমন হয় বছরে দুবারও চলে আসি। বেলা বাড়ার সাথেই চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতে ঢল নামে পর্যটকদের। উল্লাসে মেতে ওঠে ফয়েজ লেকের সি ওয়ার্ল্ডে। গানের তালে ওয়েব পুলে নাচানাচি আর ওয়াটার স্লাইডে উচ্ছ্বাস। সপ্তাহব্যাপী আয়োজন চলছে বিনোদন স্পটগুলোতে। একই চিত্র 3 পার্বত্য জেলা খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবানে। ছুটি উপভোগে সবুজ পাহাড়ে ছুটে গেছেন অনেকে। রাঙামাটিতে ভিড় সবচেয়ে বেশি। প্রকৃতিকন্যা সিলেটের পর্যটন কেন্দ্রেও উপচে পড়া ভিড়। পাহাড় থেকে আসা স্বচ্ছ জলরাশির ছোঁয়া। ভোলাগঞ্জ সাদা পাথরের মায়াবী টানে ছুটে গেছেন প্রকৃতিপ্রেমীরা। পর্যটকদের নিরাপত্তায় কাজ করছে ট্যুরিস্ট পুলিশ। নওগাঁয় ঐতিহাসিক বৌদ্ধ বিহারেও দর্শনার্থীদের ঢল। পরিবার নিয়ে খোলামেলা পরিবেশে আনন্দে মেতে উঠেছেন সবাই। সাগরকন্যা কুয়াকাটায় এবার পর্যটক সংখ্যা অন্যান্য বছরের তুলনায় কিছুটা কম। এছাড়া মৌলভীবাজার, হবিগঞ্জেও বেড়েছে পর্যটকদের আনাগোনা। সাবরিনা লিজা, যমুনা নিউজ। ঈদের দ্বিতীয় দিনেও জাতীয় চিড়িয়াখানায় লাখো মানুষের ঢল। বাঘ, ভাল্লুক, বানর, জলহস্তিদের কাণ্ড কারখানা দেখে আনন্দে আত্মহারা সবাই। শিশুদের উচ্ছ্বাস তো আছেই, এখানকার প্রকৃতির মাঝে হারিয়ে গেছেন বড়রাও। উৎসবের আনন্দ যেন পুরো চিড়িয়াখানা জুড়ে।
আরিফুর রহমান সবুজ জানাচ্ছেন এই আনন্দ উৎসবের খবর। যাদের ঈদ কেটেছে ইট পাথরের এই নগরে দীর্ঘ এই ছুটিতে একটু স্বস্তি আর বিনোদনের জন্য তাদের প্রত্যেকের গন্তব্য যেন মিরপুরের জাতীয় চিড়িয়াখানা। মায়ের হাত ধরে বড় সন্তান আর বাবার কোলে ছোট্ট শিশু, সবার চোখে মুখে উচ্ছ্বাস, ঈদের আনন্দ। শুধু শিশুদের নিয়েই নয়, কেউ গেছেন পুরো পরিবার সহ, ঘুরেছেন প্রাণীদের এক খাঁচা থেকে আরেক খাঁচায়। বাচ্চাদেরকে বিভিন্ন প্রাণীর সাথে পরিচয় করানো, দেশের একটা জাতীয় উদ্যানে আসা, এটা একটা অন্যরকম অনুভূতি। পরিবার নিয়ে আসার জন্য চিড়িয়াখানা খুবই ভালো মনে হচ্ছে, কারণ হচ্ছে আগে থেকে অনেক পরিষ্কার হয়েছে, সুন্দর হচ্ছে পরিবেশটা। আসছি নাতিরে বিভিন্ন প্রাণীর সম্বন্ধে আইডিয়া দেবো। তবে বরাবরের মতো শিশুদের আগ্রহ বনের রাজা সিংহ আর বাঘ মামার খাঁচা ঘিরে। বাঘ, সিংহ, আমি সিংহ দেখছি, প্রথম দেখছি এমন বাঘটা। মানে আমার চাও সুন্দর। বইয়ের পাতার ভোদরু নাচন এবার বাস্তবে ধরা দিল চিড়িয়াখানায় এসে। দীর্ঘ গলায় জিরাফের কলা খাওয়ার দৃশ্য আর জলহস্তির জলকেলি বাড়তি আনন্দ দিচ্ছে দর্শনার্থীদের। এখানে আমি জিরাফ দেখলাম, অনেক ভালো লাগলো। আর আমার ওই জিরাফকে খাওয়ানোটা অনেক ভালো লেগেছে। এতদিন তো শুধু দেখলাম ভিডিওতে, আজকে সামনাসামনি দেখতে পেরে অনেক ভালো লাগছে। ভালো লাগছে, এখানে নতুন নতুন প্রাণীদের সাথে দেখা হচ্ছে, রিয়েল লাইফে দেখা যাচ্ছে। কেবল খাঁচাবন্দি বন্য প্রাণী নয়, এখানকার উন্মুক্ত প্রকৃতিও টানছে বিনোদন প্রেমীদের। খাঁচায় বন্দি পাখিদের কিচিরমিচির শব্দে প্রকৃতির মাঝে হারিয়ে যান ঘুরতে আসা মানুষ। অনেকদিন পর আসছি বাচ্চাকে নিয়ে, ভালো লাগছে। হুট করে এই সিদ্ধান্ত নেওয়া হলো যে বাচ্চাদেরকে একটু চিড়িয়াখানায় ঘোরাতে নিয়ে আসি। বাচ্চাদের জন্য যে ভালো লাগাটা আছে, আমাদের জন্য না থাকে। চিড়িয়াখানা কর্তৃপক্ষ বলছে লাখো মানুষের সমাগম হয়েছে দ্বিতীয় দিনেও। এত মানুষের ভিড় সামলাতে হিমশিম খেতে হয় তাদের। অব্যবস্থাপনা নিয়েও অভিযোগ করেছেন কেউ কেউ। ইট পাথরের এই ব্যস্ত নগরে এক চিলতে সবুজ, ছায়া সুনিবিড় এমন প্রকৃতির ছোঁয়া আর বন্যপ্রাণীদের সান্নিধ্য ঈদ আনন্দকে দিয়েছে পূর্ণতা। যান্ত্রিকতা ভুলে প্রাণ প্রকৃতির এই পাঠশালায় মানুষ যেন নতুন করে চিনে নিচ্ছে প্রকৃতি আর প্রাণকে। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। যমুনা ফিউচার পার্কে টেকনো বাংলাদেশের সৌজন্যে চলছে 3 দিনের ঈদ সেলিব্রেশন। সকাল 11টা থেকে রাত 10টা পর্যন্ত চলে এই আয়োজন। ফিউচার ওয়ার্ল্ডের এই উদযাপনে আছে 22টি রাইড ও 157টি ভিডিও গেম। এক ছাদের নিচে শিশুদের জন্য এত বড় আয়োজন দেশের আর কোথাও নেই। এখানকার ডিবক্স ফান পার্কে এক টিকেটে অংশ নেওয়া যায় ইফেল স্লাইড, ডজবল এরিনা, নিনজা কোর্স সহ 8টি গেমে। এছাড়াও ম্যাজিক শো, পাপেট শো ও ম্যাসকটের পরিবেশনায় ঈদ আনন্দে নতুন মাত্রা যোগ করেছেন। সকাল থেকেই সন্তানদের নিয়ে ফিউচার পার্কে ওয়ার্ল্ডে আসতে থাকেন অভিভাবকরা। আমাদেরকে অনেক জায়গায় ঘুরিয়েছে, তারপর খুব সুন্দর পরিবেশ। এখানে যে স্ট্রাকচারগুলো, যে জিনিসগুলো অনেক ভালো, রাইডগুলো অনেক মজার। এখানে বড় বড় বল আছে, বলের ভিতরে ঢুকে আমি ঘুরতে পারছি, অনেক মজা লাগছে। ডাইনোসর তো বাস্তবে দেখি না, এটা খেলনার এর মতো পাইছি, অনেক ভালো লাগছে। ইট ওয়াজ মাই ফার্স্ট রাইড, তো আমি পুরোই নার্ভাস হয়ে গেছিলাম এন্ড হার্টবিট এত বাড়ছে আমি এক্সপেক্ট করি নাই। সব বয়সে মানুষটা ম্যাজিক পছন্দ করে। সো ম্যাজিক একটা এন্টারটেইনমেন্ট, একটা বিশাল জায়গা। সো এই জায়গা থেকে আমরা সবাইকে খুশি করতে পেরে বা আনন্দ দিতে পেরে আমাদের নিজের কাছে ভালো লাগছে। 2 গেটম্যানের দায়িত্বে অবহেলায় কুমিল্লায় বাস ট্রেন সংঘর্ষে প্রাণ ঝরেছে নারী, শিশুসহ 12 জনের। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে 2টি তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন ও রেলওয়ে বিভাগ। দায়িত্ব অবহেলার দায়ে 2 গেটম্যানকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। নিহতদের পরিবারকে 1 লাখ টাকা করে সহায়তার আশ্বাস দিয়েছেন রেল প্রতিমন্ত্রী। রাত 2:45 বিকট শব্দে ঘুম ভাঙে ঈদে ঘরমুখো ট্রেন যাত্রীদের। কিছু বুঝে ওঠার আগেই চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা মামুন স্পেশাল নামের যাত্রীবাহী বাসটিকে অন্তত 1 কিলোমিটার দূরে নিয়ে গিয়ে থামে ঢাকা মেল ট্রেন। এই ঘটনায় বাসে থাকা যাত্রীদের মধ্যে 12 জনের মৃত্যু হয়, আহত হয় অন্তত 10 জন। স্বজন হারানো পরিবারগুলোর আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো পরিবেশ। দেখে যে ট্রেনে নিয়ে আসছে অনেক দূর, প্রায় 1 কিলোর মতো। তো
তখন চেঞ্জ ফিরে আসলে তখন দেখে যে সামনের পাশে একবারে সে দুমড়ে মুচড়ে একাকার হয়ে গেছে। স্থানীয়দের অভিযোগ নিরাপত্তা ব্যবস্থা দুর্বল থাকলেও তা নিয়ে কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, আর সেই অবহেলার খেসারতি দিতে হলো নিরীহ যাত্রীদের। লাইনম্যান যে রেলের ইয়েটা ফালাবে, ঠিক আছে, ওটা আপনি ফালাই না, উনি ঘুমাইতেছিল হয়তো বা, পুরোটা দায়ী হয়েছে উনি। আমরা ট্রেনেতে রানি ট্রেনে ফালাই নামছি, নামার পরে দেখলাম যে বাসটার সামনে। দুর্ঘটনার পরপরই 999-এ ফোন পেয়ে দ্রুত উদ্ধার কাজে নামে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। আহতদের উদ্ধার করে নেওয়া হয় হাসপাতালে। রোগীগুলো আসা শুরু করে অ্যারাউন্ড 4টা নাগাদ, তো তখন অন স্পট আমরা যে রোগীগুলা দেখতে পাই এর মধ্যে প্রায় টোটাল 12 জন আমরা নিহত পাই। বাসটা হলো মামুন পরিবহন, এটা সাভাইনবাবগঞ্জ নোয়াখালীর উদ্দেশ্যে যাচ্ছে, এই আমাদের বিশ্ব রোডের মেইন রোডের মুখোমুখি, এবং ট্রেনটা হলো ঢাকা মেল কিন্তু চট্টগ্রাম থেকে ঢাকামুখী, ঠিক আছে। যেভাবে রাস্তা ফ্লাশ ক্রসিং হয়েছে, আমার যতটুকু ধারণা খুব দ্রুত কি ট্রেনটা যাচ্ছে। এদিকে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে দুটি পৃথক তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ রেলওয়ে ও জেলা প্রশাসন। রেলওয়ে যিনি কর্মকর্তা রয়েছেন আমাদের ঊর্ধ্বতন মিনিস্ট্রিতে, তাদেরকে জানানো হয়েছে, তারা সেখান থেকে এটি খোঁজ খবর নেওয়ার জন্য তাদের তদন্ত কমিটি গঠন করেছে। 2 জন গার্ডের অবহেলার কারণে এই ঘটনাটি ঘটেছে, তাদেরকে বরখাস্ত করা হয়েছে। আমরা যেখানে রেল ক্রসিং আছে সেখানে আমরা আন্ডারপাস অথবা ওভারপাস করার একটা চিন্তাভাবনা আছে। সঠিক তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি স্থানীয়দের। খোকন চৌধুরী, যমুনা নিউজ, কুমিল্লা। ফেনীতে সড়ক দুর্ঘটনায় 3 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 5 জন। রোববার ভোর রাতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনীর রামপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় চট্টগ্রাম অভিমুখী মহাসড়কের একটি লেনের মেরামত কাজ চলছিল। ওই রাস্তা দিয়ে একটি অ্যাম্বুলেন্স ধীর গতিতে পার হওয়ার সময় শ্যামলী পরিবহনের একটি বাস অ্যাম্বুলেন্সটিকে ধাক্কা দেয়। এই ঘটনায় বাস অ্যাম্বুলেন্স চালকের কথা কাটাকাটি শুরু হলে সড়কে যানবাহনের জটলা তৈরি হয়। একই সময় বেপরোয়া গতিতে আসা দোয়েল পরিবহনের একটি বাস জটলার মধ্যে ঢুকে গেলে এক মোটরসাইকেল আরোহী, দোয়েল পরিবহনের সুপারভাইজার ও বাসের এক যাত্রী নিহত হন। আহত হন 5 জন। কিশোরগঞ্জের কুলিয়ারচরে পিকআপ ভ্যান চাপায় মারা গেছেন 2 মোটরসাইকেল আরোহী। হবিগঞ্জের মাধবপুর উপজেলার আন্দিউড়া থেকে সড়ক দুর্ঘটনায় নিহত 4 জনের মরদেহ উদ্ধার হয়েছে। পুলিশ জানায় রোববার সকালে ঢাকা সিলেট মহাসড়কের ঢাকামুখী লেনে একটি ডিআই পিকআপ ভ্যান সড়কের পাশের খালে পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে 999-এর মাধ্যমে সংবাদ পেয়ে ঘটনাস্থলে যায় হাইওয়ে পুলিশ। ধারণা করা হচ্ছে অন্য কোনো গাড়ির ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায় পিকআপটি। এদিকে বান্দরবানে পর্যটকবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে অন্তত 30 জন যাত্রী আহত হয়েছেন। এছাড়া কক্সবাজারের টেকনাফে জিপের ধাক্কায় প্রাণ গেছে এক মোটরসাইকেল আরোহীর। সুনামগঞ্জ রংপুরে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন 2 জন। রাজধানীতে ঈদের ছুটির মধ্যে ফিলিং স্টেশনগুলোতে অকটেন সংগ্রহ করতে গিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন বাইকার সহ গাড়ি চালকরা। রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় অকটেন নিতে আসা বাইকারদের সারি কোথাও কোথাও কিলোমিটার ছাড়িয়েছে। কল্যাণপুর এলাকার অন্তত 5টি পাম্পে পেট্রোল ও ডিজেল থাকলেও পাওয়া যাচ্ছে না অকটেন। ফলে নিরুপায় হয়ে চালকরা এক পাম্প থেকে অন্য পাম্পে ছুটছেন। বিজয় সরণী এলাকায় ট্রাস্ট পাম্পে অকটেন পাওয়া গেলেও সেখানে জাহাঙ্গীর গেট পর্যন্ত দীর্ঘ লাইনের কারণে সৃষ্টি হয় যানজট। বাইকারদের অভিযোগ ছুটির অজুহাতে পাম্প বন্ধ রাখায় এই কৃত্রিম সংকট তৈরি হয়েছে। আমার রিজার্ভে চলা কথা 60 কিলো, এই জায়গায় আমার গাড়ি চলছে রিজার্ভে 20 কিলো, 20 কিলো পরে গাড়ি বন্ধ হয়ে গেছে। গ্যাস আছে কিন্তু অকটেন নাই, ঠিক আছে, অকটেলের খুব সমস্যা। আমাকে যাতে অকটেলের গাড়ি চালাই আমাদের খুব সমস্যা। আমি জানি যে কোথাও না বলে এখানে পাবো, এখানে নাই। পরশুদিন আমি প্রি অর্ডার করবো, ব্যাংক খুলবে 10টায়, আমি প্রি অর্ডার করবো, প্রি অর্ডার করতে করতে 11:30 12টা আমি ডিপোতে যাবো, কিউ থাকবে, আমার তেল নিতে দিতে আসবে, কারো কারো আসবে ধরেন 5টা 6টায়, আর কারো 10টা 11টা। এবার ইরানের বিরুদ্ধে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপের অভিযোগ তুলেছে ইসরায়েল। প্রতিরক্ষা বিভাগ আইডিএফ-এর দাবি, সম্প্রতি দিয়েগো গার্সিয়ার মার্কিন ঘাঁটিতে ছোড়া ক্ষেপণাস্ত্রগুলোর পাল্লা 4000 কিলোমিটার, যার রেঞ্জে থাকবে ইউরোপের বহু শহর। এদিকে যুদ্ধ শুরুর পর ইসরায়েলের সবচেয়ে ভয়াবহ হামলা চালায় ইরান। রাতভর দক্ষিণাঞ্চলীয় শহরগুলোতে চলে তাণ্ডব। এর আগে ইরানের
নাতানজ পরমাণু কেন্দ্রে হামলা চালায় যুক্তরাষ্ট্র ইসরায়েল যৌথ বাহিনী। কয়েক স্তরের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে সরাসরি ইসরায়েলে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত হানার দৃশ্য এটি। মুহূর্তেই অগ্নিগর্ভ হয়ে ওঠে পুরো এলাকা। নাতানজ পরমাণু কেন্দ্রে হামলার জবাবে ইসরায়েল জুড়ে শনিবার ভয়াবহ অভিযান চালায় ইরান। সবচেয়ে ক্ষতিগ্রস্ত দক্ষিণাঞ্চলীয় শহর দিমোনা, যেখানে ইসরায়েলের গুরুত্বপূর্ণ পারমাণবিক কেন্দ্র অবস্থিত। 1 ঘণ্টায় 2 দফায় আইআরজিসির ক্ষেপণাস্ত্র আঘাত হানে অঞ্চলটিতে। হামলায় আহত অর্ধশতাধিক মানুষ। বিপুল ধ্বংসযজ্ঞে যখন বিপর্যস্ত ইসরায়েল, তখন প্রতিরক্ষা বাহিনীর অভিযোগ ইরানের হাতে রয়েছে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। গতকালই ইরান দিয়াগো গার্সিয়া দ্বীপ লক্ষ্য করে 4000 কিলোমিটার পাল্লার একটি 2 পর্যায়ের আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এই ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলে আঘাত হানার উদ্দেশ্যে ছোড়া হয়নি। ইউরোপের রাজধানী যেমন বার্লিন, প্যারিস ও রোম সবই এগুলোর আওতাধীন। দক্ষিণাঞ্চলের আরেক শহর আরাদেও হয়েছে মুহুর্মুহু হামলা। একাধিক আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয় ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে। ড্রোন ফুটেজে ধরা পড়ে ভয়াবহ সেই দৃশ্য। এছাড়াও ইলাত, বীরশেবা ও কিরিয়াত গাত শহরের বিভিন্ন সামরিক স্থাপনায় টার্গেট করে হামলা চালায় আইআরজিসি। এসব হামলায় 200-রও বেশি মানুষ নিহতের দাবি করেছে তেহরান। আমি বাসিন্দাদের শক্তি ও ভরসা যোগাতে এসেছি। তারা যতই আমাদের ক্ষতি করার চেষ্টা করুক না কেন, ইসরায়েলের নাগরিকরা অনেক দৃঢ়। এটা একটা যুদ্ধ, বিজয় অর্জনের জন্য আমাদের হামলা চালিয়ে যেতে হবে। এর আগে ঈদের দিন ইরানের গুরুত্বপূর্ণ নাতানজ পরমাণু কেন্দ্রে হামলা চালায় মার্কিন ইসরায়েলি যৌথ বাহিনী। এতে কোনো ধরনের তেজস্ক্রিয় পদার্থের নিঃসরণ হয়নি বলে নিশ্চিত করেছে ইরান। রাজধানী তেহরানেও হামলা চালিয়েছে যৌথ বাহিনী। শহরটির পূর্ব ও পশ্চিম অংশ জুড়েও চলে অভিযান। এছাড়াও হামলার শিকার হয়েছে কারাজ ও ইস্পাহান। অনিক রহমান, যমুনা নিউজ। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঈদ উল ফিতরের দিন অপহৃত 2 বছরের শিশু কাজী ফুজাইলকে উদ্ধার করেছে র্যাব 10। গত 21 মার্চ দুপুরে অসুস্থ নানাকে দেখতে মায়ের সাথে ঢাকা মেডিকেলে গিয়ে নিখোঁজ হয় শিশু ফুজাইল। পরে অজ্ঞাতনামা ব্যক্তিরা ফোন করে পরিবারের কাছে মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করে। এই ঘটনায় শাহবাগ থানায় মামলা হলে অভিযানে নামে র্যাব 10-এর একটি আভিযানিক দল। 21 মার্চ দিবাগত রাত 2:45টার দিকে যাত্রাবাড়ির ধলপুর এলাকায় তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে অপহরণকারী তানফিরকে গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত শিশুকে পরিবারের কাছে হস্তান্তর ও আসামিকে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করেছে র্যাব। আমরা ইনিশিয়ালি 3-4 জনের নাম পেয়েছি আর কি। এর মধ্যে একজনকে তো আমরা পেয়েছি, গতকালকে আমরা আরও 2 জনকে গ্রেপ্তারের জন্য অভিযান করেছিলাম, কিন্তু আনফরচুনেটলি আসলে পাইনি তাদেরকে। তবে চেষ্টা অব্যাহত আছে। ওর ব্যাকগ্রাউন্ডে আমরা পিসিপিআর এ যেটা দেখেছি যে ওর নামে আরও 2-3টা মামলা রয়েছে আর কি। কুষ্টিয়ার কুমারখালীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে 4 জন গুলিবিদ্ধ হয়েছেন। রোববার বিকেলে বের কালুয়া গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় দীর্ঘদিন ধরেই আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল স্থানীয় রাসু মেম্বার ও ইয়াকুল গ্রুপের মধ্যে। এরই জেরে মাগরিবের নামাজের আগে দেশীয় অস্ত্র নিয়ে সংঘাতে জড়ায় দুপক্ষ। এ সময় গুলি ছুঁড়লে আহত হন 4 জন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন। খুলনায় অনুষ্ঠিত হয়েছে এসএসসি 98 ব্যাচের বিভাগীয় পুনর্মিলনী। রোববার বিকেল থেকে রাত পর্যন্ত নৌবাহিনীর হেয়ারওয়ে মাল্টিপারপাস হলে আয়োজন হয়। নাচ, গান, স্মৃতিচারণ সহ বিভিন্ন ধরনের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 1998 সালে এসএসসি পাশ করা এমন 2 শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। আয়োজকরা জানান, এসএসসি 98 শুধু একটি সংগঠন নয়, এটি একটি মানবতার সোপান। পারস্পরিক সহযোগিতার পাশাপাশি সমাজ ও পরিবেশ উন্নয়নের নানামুখী অবদান রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা। বলেন, বিগত কয়েক বছর ধরে সংগঠনটি অসহায়দের জন্য শীত বস্ত্র বিতরণ, খাদ্য সরবরাহ, চিকিৎসা সহায়তা প্রদান, আর্থিক অনুদান সহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। আগামীতেও এই ধরনের সহযোগিতা আরও বড় পরিসরে করার প্রতিশ্রুতি দেন। এই ছিল যমুনা নিউজে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।